শনিবার মমতা ব্যানার্জির রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘের নাম করে আক্রমণ করেছিলেন যে এরা ধর্মীয় সংগঠন, কেন তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে, এ নিয়ে খুব আক্রমণ করেছিলেন এবং কি কি করেছেন এইসব সংগঠনের জন্য সেসবও বলেছিলেন। আর তার পাল্টা দিতে এসে রবিবার খুব ধুয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তিনি শিষ্টাচার এবং সৌজন্য বজায় রেখে পাল্টা আক্রমণে গিয়ে বঙ্গীয় ইমাম পরিষদ যে পেডে টিএমসি উল্লেখ করে এবং বিজেপি উল্লেখ করে বিজেপিকে দোষারোপ করে টিএমসিকে ভোট দেওয়ার কথা বলেছেন, সেই নিয়ে কথা বলেননি। বরং তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী ইসকন, ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করেছেন, তাদের ভক্তরা অবশ্যই ভোটে জবাব দেবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। প্রিয় ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাবো। এখন দেখা যাচ্ছে রাজনীতিটা কে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় না নরেন্দ্র মোদী? যদি মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকে আক্রমণ না করতেন, তাহলে কিন্তু মোদী এভাবে আক্রমণের রাস্তায় যেতেন না। রামকৃষ্ণ মিশন, ইসকন এবং ভারত সেবাশ্রম সংঘর নাম নিয়ে মোদীর আক্রমণের সুযোগটা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ইসকন বা রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তরা কি বলেছেন সে নিয়ে যাচ্ছি না, কিন্তু যদি ব্যাখ্যায় যায় তাহলে দেখব যে কিছুদিন আগে বঙ্গীয় ইমাম পরিষদের পেডে সেই রাজনীতি করা হয়েছে। এক শ্রেণীর বিশেষ সম্প্রদায়কে ভোট দেওয়ার জন্য বলা হয়েছে টিএমসির নাম করে। তখন কিন্তু মমতা ব্যানার্জি একটা শব্দ বলেননি, কিন্তু যেই ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনের সাধুরা কিছু মুখ খুলেছেন, তখন কিন্তু মমতা ব্যানার্জির গায়ে লেগেছে। আসলে মমতা ব্যানার্জি রাজনীতিটাই বেশি বুঝেন। যদি তার দলের পক্ষে ভোট পড়ে তাহলে সে যে কোনো সংগঠনই হোক ভালো, আর যদি তার বিপক্ষে ভোট পড়ে তাহলেই তিনি রেগে অগ্নিশর্মা হয়ে যান। আসলে ধর্ম বলুন, সাধু বলুন, সন্ত বলুন, আর যে কোনো ধর্মীয় বিশেষজ্ঞ বলুন, সবাইকে ভোটার হিসাবে মমতা ব্যানার্জি মনে করেন এবং সেই ভোট যদি তার দলের পক্ষে না পড়ে তাহলেই কিন্তু যে কোনো ধর্মের হোক আক্রমণ করতে তিনি কার্পণ্য করবেন না বলেই বিশ্বাস হয়, যেভাবে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনকে আক্রমণ করেছেন। অথচ আমরা জানি যে ইসকন একটা বড় ধর্মীয় সংগঠন, দেশ বিদেশে তার একটা নিজস্ব ধর্মীয় পরিচিতি রয়েছে এবং অনেক দেশে ইসকনের মাধ্যমে নাম কীর্তন হয় এবং ভারত সেবাশ্রম সংঘ সারা ভারতে একটা সেবার সংগঠন হিসেবেই পরিচিত। যতটা না ধর্মীয় সংগঠন হিসেবে পরিচিত, তার থেকে বেশি পরিচিত একটা সেবা সংগঠন হিসেবে। কেননা যখনই কোথাও বিপর্যয় নেমে আসে দেশে, তখনই ভারত সেবাশ্রম সংঘের সাধুদের দেখতে পাওয়া যায় এবং রামকৃষ্ণ মিশনও ধর্মীয় সংগঠনের সঙ্গে সঙ্গে একটা সেবার সংগঠনও বলে পরিচিতি রয়েছে। অনেক স্কুল রামকৃষ্ণ মিশনের দ্বারা পরিচালিত হয় এবং অনেকেই বিনামূল্যে সেখানে পাঠদান করতে পারেন। আর সেবামূলক কার্যকলাপ তো রয়েইছে, বিভিন্ন মেডিকেল ক্যাম্প করাও কিন্তু রামকৃষ্ণ মিশন করে। এমন সেবার মনোভাব নিয়ে গড়া ধর্মীয় সংগঠনের উপর আক্রমণ করতে বিন্দুমাত্র কার্পণ্য করলেন না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুধু তার দলের পক্ষে ভোটের কথা না বলা, কিন্তু যখন ইমাম পরিষদ পরিষ্কার বলে দিয়েছে তার দলের পক্ষে ভোট দেবে কিন্তু বিজেপিকে ভোট না দেওয়ার কথা, তখন কিন্তু তিনি বলেন না যে একটা ধর্মীয় সংগঠন এবং একটা ধর্মীয় একটা
সংস্থা কি করে এভাবে রাজনীতির হস্তক্ষেপ করতে পারে, রাজনীতি নিয়ে কথা বলতে পারে। এখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে মমতা ব্যানার্জি দ্বিচারিতা করেন ধর্মীয় সংগঠনের বেলায়। যদি ইমাম পরিষদ ধর্মীয় সংস্থা হয় তাহলে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ ধর্মীয় সংস্থা, কিন্তু যদি তা ভারত সেবাশ্রম সংঘ এবং রামকৃষ্ণ মিশনকে আক্রমণ করতে হয় তাহলে কিন্তু বঙ্গীয় পরিষদকেও আক্রমণ করার কথা, কিন্তু সেটা তিনি করেন না, যার কারণেই পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি রাজনীতি করছেন ধর্মীয় সংগঠন নিয়েও। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আক্রমণ করেছেন, কিন্তু বঙ্গীয় পরিষদ যে পেডে হস্তক্ষেপ করেছে রাজনীতিতে সেটা নিয়ে চুপ থাকেন। এটাই কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে তিনি সৌজন্যতা বজায় রাখতে জানেন রাজনীতিতে। তাই যদি তুলনামূলকভাবে আমরা বিশ্লেষণ করি, দেখি যে নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মধ্যে কয়েক যোজন দূরত্ব রয়েছে রাজনৈতিক নেতা হিসেবে, সেটা পরিষ্কার বলে দেওয়া যায়। এখন এই সুযোগটা মমতা ব্যানার্জিকে কে করে দিয়েছে? যে বঙ্গীয় ইমাম পরিষদ যদি এভাবে পেডে রাজনীতি না করতো তাহলে কিন্তু রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘের সাধুদের মনে প্রতিক্রিয়া হতো না এবং তারাও কিছু বিবৃতি দিত না। আলটিমেটলি দেখা যাচ্ছে যে বঙ্গীয় পরিষদ সেটা উস্কে দিয়েছে। এটা কখনোই ভাবা উচিত নয় যে আমাদের সংস্থা আমরা যা খুশি বলতে পারি, এর যে সমাজে একটা প্রতিক্রিয়া হতে পারে সেটা কিন্তু প্রতিটি ধর্মীয় সংগঠনের বোঝা উচিত যে আমাদের সংস্থা যদি কোনো প্রতিক্রিয়া দেয় তাহলে অন্যান্য ধর্মের যা সংস্থা বা সংগঠন রয়েছে তারাও প্রতিক্রিয়া দিতে পারে। এখন যদি মমতা ব্যানার্জির আক্রমণের পরিপ্রেক্ষিতে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকনের সংগঠনের কর্মকর্তারা যদি বলেন যে আমাদের সংগঠনকে আক্রমণ করার পর ধর্মের প্রতি ভাবাবেগে আক্রমণ লেগেছে এবং তারা যদি তাদের ভক্তদের আহ্বান জানান যে তৃণমূল আমাদের সংগঠনকে আক্রমণ করেছে এবং তাদের প্রতি আমাদের কোনো ধরনের সহযোগিতা, সহমর্মিতা এবং সহানুভূতি নেই, তারা যেন সেইভাবে ভোটটা দেন যে তাদের ধর্মকে নিয়ে যে রাজনৈতিক দল সহানুভূতি দেখায়, সহমর্মিতা দেখায় এবং শ্রদ্ধা করে এই দলকে ভোটটা দেওয়ার জন্য। তখন কিন্তু পরিষ্কার সম্প্রদায়গত মেরুকরণ হয়ে যাবে। আবার যদি মনে করি সেই সম্প্রদায়গত মেরুকরণের মূল কারণকে, অবশ্যই পরিষ্কার বলে দেওয়া যায় মমতা ব্যানার্জি সেই মূল কারণ। যদি তিনি গোড়া থেকে ইমাম পরিষদকে নিয়ে আক্রমণ করতেন তাহলে কিন্তু আমার বিশ্বাস হয় যে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের সাধুরা এভাবে বিবৃতি দিতেন না। আগুনের স্ফুলিঙ্গ যখন তৈরি হয় তখন তার তাপ যে পুরুষ সমাজে পড়ে সেটা কিন্তু মমতা ব্যানার্জির বোঝা উচিত ছিল। তাই গোড়া থেকে যখন বঙ্গীয় ইমাম পরিষদ বিবৃতি দিয়েছিল তখনই তাদেরকে সতর্ক করে দেওয়া উচিত ছিল। এখন ধর্মীয় মেরুকরণের বিষয়টা তিনি রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ এবং ইসকনের নাম মুখে নিয়ে করেই দিলেন বলা যায়। যদি এরকম হয়ে যায় তাহলে কিন্তু মমতা ব্যানার্জির বরাডবি নিশ্চিত আগামী 3 পর্যায়ের নির্বাচনে, যদিও 4 জুন ফলাফলই বলে দেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন।